আমাদের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট আমাদেরকে করতে হবে। আপনার আধার কার্ডের ডকুমেন্টস আপডেট যদি এখনও পর্যন্ত আপনি না করে থাকেন, প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস দুটো ডকুমেন্টস আমাদেরকে আপলোড করতে হবে। দেখুন এইখানে লেখা রয়েছে ইওর আধার নিডস ডকুমেন্টস আপডেট, এবং দেখুন এইখানে নিচে এটা কত তারিখ পর্যন্ত আমরা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবো সেটা দেখুন এইখানে লেখা রয়েছে। তো দেখুন আমাদেরকে আমাদের আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করার জন্য আধার কার্ডের অফিসে যেতে হবে না। আমরা চাইলে আমাদের মোবাইল থেকে খুবই সহজেই আমাদের আধার কার্ডের ডকুমেন্টস আপডেট সেটা আমরা করতে পারবো। তো এটা কিভাবে করতে হবে আমাদের মোবাইল থেকে দেখে নেব এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো এটা করার জন্য সব প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে। দেখুন আমি গুগল ক্রোম এটাকে ওপেন করে নিয়েছি, এবং এইখানে গুগলে সার্চ বারে myAadhar.uidi.gov.in লগ ইন, দেখুন এটা সম্পূর্ণ লিখতে হবে myAadhar.uidi.gov.in, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে, দেখুন myAadhar.uidi.gov.in, দেখুন লগ ইন মাই আধার UIDAI, দেখুন লেখা রয়েছে। আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সরাসরি মাই আধার ওয়েলকাম টু মাই আধার, দেখুন লগ ইন পেজ আমাদের সামনে ওপেন হবে। দেখুন এইখানে লগ ইন অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন লগ ইন অপশন আমাদের সামনে আসবে। দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে এন্টার আধার নাম্বার। তো দেখুন এইখানে আমাদের আধার কার্ড নম্বরটিকে আমাদেরকে সঠিকভাবে এন্টার করতে হবে। নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে, এগুলোকে দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে এই কোডগুলিকে এইখানে এন্টার করতে হবে। এবং নিচে লগ ইন উইথ ওটিপি অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি দেখে নিয়ে ওটিপি সঠিকভাবে আপনাকে এইখানে এন্টার ওটিপি অপশন দেওয়া রয়েছে, এইখানে ওটিপি এন্টার করতে হবে। এবং নিচে দেখুন লগ ইন অপশন দেওয়া রয়েছে, আপনাকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনি আপনার আধারে দেখুন লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে গেলে দেখুন হোম পেজে দেখুন এইখানে আপনার ছবি দেখুন শো হবে, এবং দেখুন এইখানে লেখা রয়েছে ইওর আধার নিডস ডকুমেন্টস আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। তো দেখুন আমরা এইখানে ক্লিক করে এটা করতে পারবো, অথবা একটু নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ডকুমেন্টস আপডেট, এবং দেখুন এটা কত তারিখ পর্যন্ত ফ্রিতে করতে পারা যাবে। দেখুন লেখা রয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল, দেখুন কত তারিখ পর্যন্ত, দেখুন তারিখ দেখুন লেখা রয়েছে। তো দেখুন এটা করার জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন ডকুমেন্টস আপডেট সার্ভিস বা ডকুমেন্টস আপডেট আমাদেরকে কিভাবে করতে হবে স্টেপগুলো দেখুন লেখা রয়েছে, বা প্রসেসগুলো দেখুন লেখা রয়েছে। দেখুন কোন কোন ডকুমেন্টস দিতে হবে আমাদেরকে, দেখুন লেখা রয়েছে আপলোড দ্য লেটেস্ট প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। তো দেখুন আমাদেরকে যেটা করতে হবে, নিচে দেখুন নেক্সট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ডকুমেন্টস আপডেট করার যে প্রসেস সেটা দেখুন শুরু হবে। নিচে দেখুন লেখা রয়েছে প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস, দেখুন আমাদের নাম, আমাদের জেন্ডার, আমাদের ডেট অফ বার্থ, আমাদের সম্পূর্ণ ঠিকানা দেখুন লেখা রয়েছে। তো এগুলো সঠিক কিনা আপনি দেখে নেবেন। এবং নিচে দেখুন আই ভেরিফাই দ্যাট অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, এইখানে একটি টিক করতে হবে যে উপরের সম্পূর্ণ ডিটেলস ঠিক রয়েছে সেটা শিওর হওয়ার জন্য। এবং নিচে দেখুন নেক্সট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন পেজ আমাদের সামনে খুলে যাবে। দেখুন লেখা রয়েছে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস, দেখুন ডকুমেন্ট সাইজ 2 MBর মধ্যে হতে হবে, এবং দেখুন সাপোর্টিং ডকুমেন্টস ফরম্যাট JPEG, PNG এবং PDF ফরম্যাট আমরা এইখানে আপলোড করতে পারবো। তো দেখুন সব প্রথমে অপশন দেওয়া রয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্টস। তো দেখুন আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন আমরা প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্টস হিসাবে যে সমস্ত ডকুমেন্টসগুলি আমরা এইখানে আপলোড করতে পারবো তার সম্পূর্ণ লিস্ট দেখুন এইখানে দেওয়া রয়েছে। তো দেখুন লিস্টের মধ্যে থেকে আপনার যে ডকুমেন্টসটি রয়েছে সেটা আপনি এইখান থেকে সিলেক্ট করবেন। আমি দেখুন এইখানে সব নিচে ভোটার আইডেন্টিটি কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড অপশন দেওয়া রয়েছে, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখুন এইখানে
অপশন শো হবে, আমাদেরকে এইখানে অ্যাকসেপ্ট করতে হবে। দেখুন এইখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস অপশন দেওয়া রয়েছে। এইখানে আমাদের ভোটার আইডেন্টিটি কার্ডের বা ভোটার কার্ডের বোথ পেজ একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে এবং পিডিএফ ফাইল আমাদেরকে এইখানে আপলোড করতে হবে। পিডিএফ ফাইল কিভাবে তৈরি করবেন সেটা দেখার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, আপনি দেখে নেবেন। এবং যদি আপনি আপনার ভোটার কার্ড এইখানে আপলোড করতে চান তাহলে আপনি আপনার ভোটার কার্ডের একটি পিডিএফ ফাইল তৈরি করবেন বোথ পেজ একসঙ্গে এবং এইখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস অপশন দেওয়া রয়েছে। এইখানে ক্লিক করলে দেখুন অপশন শো হবে, কন্টিনিউ টু আপলোড আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করলে দেখুন নিচে অপশন শো হবে ক্যামেরা, ফটোস অ্যান্ড ভিডিও অথবা গ্যালারি থেকে এটা আমাদেরকে চুজ করতে হবে এবং এটা আমাদেরকে এইখানে আপলোড করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। তো দেখুন আমাদেরকে একইভাবে আমাদের প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস এইখানে আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস আমরা আপলোড করতে পারবো প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে তার লিস্ট দেখুন এইখানে দেওয়া রয়েছে। লিস্টের মধ্যে থেকে আপনি যে কোনো একটি ডকুমেন্টস আপনি সিলেক্ট করবেন। আমি দেখুন এইখানে রেশন কার্ড দেখুন অপশন দেওয়া রয়েছে, আমি এই অপশনটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে দেখুন এইখানে অপশন শো হবে, আমাদেরকে এইখানে অ্যাকসেপ্ট করতে হবে এবং নিচে দেখুন একইভাবে আমাদের সাপোর্টিং ডকুমেন্টস যেটা রেশন কার্ডের বা রেশন কার্ড ছবি বা পিডিএফ ফাইল আমাদেরকে এইখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য দেখুন এইখানে ক্লিক করতে হবে এবং দেখুন ঠিক একইভাবে কন্টিনিউ টু আপলোড অপশন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করতে হবে এবং আমাদের গ্যালারি থেকে বা ক্যামেরার মাধ্যমে আমাদের রেশন কার্ডের ফাইল আমাদেরকে এইখানে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে দেখুন এইটা 100% শো হবে এবং দেখুন পাশে ছবি দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করলে আপনি এটাকে বড় করে একবার দেখতে পারবেন। প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস দুটো ডকুমেন্টসই আমাদের আপলোড হয়ে গেছে। নিচে দেখুন আই হেয়ার বাই এইখানে আমাদেরকে টিক করতে হবে এবং নিচে দেখুন নেক্সট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন প্লিজ কনফার্ম ইয়োর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস। দেখুন এইখানে আমাদেরকে ওকে টু কনফার্ম অপশন দেওয়া রয়েছে, তো আমাদেরকে এইখানে ওকে করতে হবে। ওকে করলে দেখুন জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখুন আরও একবার লেখা উঠেছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট। তো নিচে দেখুন আমাদেরকে সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথে দেখুন জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে এবং দেখুন টিক চিহ্ন শো হয়েছে, দেখুন লেখা উঠেছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেসফুল এবং দেখুন আমাদের ডেট এবং দেখুন অ্যামাউন্ট দেখুন এটা ফ্রিতে হলো, দেখুন 0 লেখা রয়েছে। নিচে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করলে আপনি আপনার যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট সেটা দেখুন ডাউনলোড করতে পারবেন। নিচে দেখুন লেখা রয়েছে এটা অ্যাপ্রুভ হতে 1 দিন থেকে 30 দিন পর্যন্ত সময় লাগে, তো আপনাকে কিছুদিন বাদ দিয়ে এটা একবার দেখতে হবে যে আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা।